এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্ল্যাঙ্ক ক্যানভাসের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তোমরা তো আগের দিনের শর্টসে দেখেইছো যে সোমেনদা 20 বছর পরে বাড়ি ফিরলেন, সাইকেলে চেপে বিশ্বজয়। ওনাকে নিয়ে সোনাখালীতে যে অনুষ্ঠানটা হবে না, সেটা তো তোমাদের দেখাবোই। আর দুপুরবেলা ক্যানিং থেকে সোনাখালী পর্যন্ত এই সাইকেল নিয়ে র্যালিটা না দেখবার মতো। আসার পথে আমাদের পালবাড়িতে দাঁড়িয়ে অনেকগুলো কথা বললো, বেশ ভালো লাগলো। তোমরাও শুনে নাও কি কি বললো। সবাই আপনজনকে পাওয়া ভালো লাগছে, নিজের মানুষদের এত কাছে পাচ্ছি, এত বছর পুরনো মানুষদেরকে দেখে একটা মনে শান্তি। ভবিষ্যতে কি করবেন বলে মনে হয়? ভবিষ্যতে প্ল্যান আছে যে কিছু মানুষের জন্য করার, বই লেখার, সেই সবগুলো নিয়ে একটু ভাববো এবং আপনাদের জানাবো। কি মনে হচ্ছে, আবার কি সাইকেল নিয়ে পাড়ি দেবেন? বিশ্ব ভ্রমণ হয়ে গেছে তো, এখন দেশে থাকবো, দেশের মানুষের কাছে কাজ করবো। মানুষটাকে এত কাছ থেকে দেখে না ভারী লাকি মনে হচ্ছে নিজেকে। ক্যানিং থেকে সাইকেল নিয়ে সবে ঢুকছে ওই সোনাখালীর যেখানে অনুষ্ঠানটা হবে। কত মানুষ দেখো, রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। যখন 2004 সালে এই সাইকেলটা নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে, তখন কি ভেবেছিল যে বাড়ি ফেরার সময় তার জন্য এত মানুষ অপেক্ষা করবে কেবলমাত্র একটু দেখবার জন্য, একটু সম্বর্ধনা জানানোর জন্য? জানো তো, ঠিক এরকমটিই হয়। মানে তুমি যে জিনিসটা ভালোবাসো সেটা মন প্রাণ দিয়ে করে যাও, দেখবে একদিন তোমার তো নিজের ভালো লাগছেই, আর তোমার কাজের জন্য তোমার আশপাশের মানুষও তোমাকে নিয়ে গর্ব করছে। যাই হোক, অনেক জ্ঞান ট্যান হয়তো দিয়ে ফেলছি। আসলে এমন একটা অনুষ্ঠানে আজকে এসছি যেটা দেখে না এতটা এনার্জেটিক ফিল হচ্ছে, কি বলবো তোমাদের। এটাই হয়তো আসল জয়। মানে অনেক দিনের কষ্টকে যখন কেউ সম্মান দেয়, তার থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তাকে আমরা বরণ করে নিচ্ছি ধান দুঃখ প্রদীপের আলো আলোক শিখায়, সেই জন্মদাত্রী মা তাকে বরণ করে নিচ্ছেন। এটাই পরম পাওয়া, এটাই পরম সৌভাগ্য। যে মায়ের কোলে লালিত, যে মায়ের দুগ্ধ পান করে সোমেন পৃথিবীর এই আলো বাতাসে বড় হয়েছে, সেই সোমেনই, জোরে হাততালি, সেই সোমেনই আজকে তার মাই তাকে আবার সেই নতুন করে বরণ করে নিচ্ছেন। ওনার সাথে একটু দেখা করব, সেই সুযোগ একদমই হচ্ছে না। এত মানুষ ওনাকে ঘিরে ধরে আছেন। এখন একটু ভিড়টা কম, কিছু মানুষের সঙ্গে কথা বলছে, ভাবছি এই সুযোগেই যাব, একটু কথা বলবো। না, তখন হয়নি, আবার একটা সুযোগ পেয়েছি। ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, একদমই ফাঁকা এখন। আমি বারবার করে ওকে বলছিলাম তুমি এসো, এবার একটু দেখা করো। সে আবারও সুযোগ হলো না। স্টেজে যে যাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে না, ইনি ওমান থেকে এসছেন, সোমেনদার এক বান্ধবী। এই যে যিনি কথা বলছেন, ইনিও আর এক বন্ধু। উনি বলছেন সোমেনকে আমি আমার নিজের ছেলের মতো দেখতাম। সত্যি বিদেশে এরকম বন্ধু পাওয়া এ বিশাল লাকের ব্যাপার। ফ্রম ওমান, ওমান থেকে এসেছেন। Good afternoon, everyone. I'd like to say thank you to Suman, especially his family, each member of his family, for their hospitality. ওদিকে অনুষ্ঠান চলছে, আবার আমরা এসছি একটু দেখা করার জন্য। জানো তো, অনেকক্ষণ বাদে এই সুযোগটা পেলো। ও অনেকক্ষণ ধরেই দেখা করবে বলছে, কিন্তু আমার দেখা করা হলো না। মানে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাকে আর সামনে যেতে দিচ্ছিল না। এই মানুষগুলো না অনেক বড় মাপের মানুষ। নিচে যে কার্পেটটা রয়েছে না, ওটা একটু ভাঁজ করা ছিল বলে নিচু হয়ে নিজে ওটা ঠিক করে দিল। কজন মানুষ এমন হয় বলো?
এটা সেই সাইকেল যাতে চেপে সোমেনদা দেশ বিদেশ ঘুরেছে। এতে আবার ছোট ছোট মেসেজ লেখা। লাস্টের দিকে তো ওই অস্ট্রেলিয়ায় ছিল, আর যেখানে ছিল নেক্সট 5 কিলোমিটারে নাকি ক্যাঙ্গারু ছিল। বাপরে বাপ। এখানে লেখা আছে দেখো, কেন বেরিয়েছিলেন বাড়ি থেকে? এইডস অ্যাওয়ারনেসের জন্য। আবার একটু সুযোগ পেয়েছি ওনার সাথে দেখা করার জন্য, তখন তো ও গেল, আমি তো দেখা করতে পারিনি, তাই এবারে সুযোগটা আর হাতছাড়া করবো না আমি। কি যে ভালো মনের, তোমাদের কি বলবো। কি বললো শুনেছো? বলছে আয় মা আয়। অনেকেই তো এরকম আমাদের মতো বিরক্ত করছে ছবি তোলার জন্য, তাও উনি কত ভালোবেসে কথা বললেন। এই পোস্টারগুলোই সমস্ত লেখা আছে কোথায় কতদিন ছিলেন, আর কোলাজ করা আছে দেখো কত ছবি। তোমরা অনেকেই বলেছো দিদি আমাদের নামটা নিও। দেবজিৎ অধিকারী, শিভা, সৌরভ, ড্রিমস আনলিস্টেড, ছোটু, পিটার সুশান্ত, পূর্ণিম সর্দার, ফাহাদ ইসলাম, সমীরণ পুরকাইত, রজনী খাতুন, মহাসিন, টুম্পা আর সাগর রাহা। তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই, আর যাদের নাম নিতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই নেব। এবার বাড়ি যাব মুড়ি খেতে খেতে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তবে আসি, দেখা হচ্ছে কাল।